হ্যালো এভরিওয়ান, আমার বিচরণ মন্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম এবং জানাই সকলকে অনেক অনেক শুভকামনা এবং আমার তরফ থেকে ভালোবাসা। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি কিভাবে সীতারামপুরে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলাম সেই বিষয় হতে চলেছে, এবং সীতারামপুর কিভাবে এক্সপ্লোর করলাম সেটা যদি দেখতে হয় তাহলে এই উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সীতারামপুর অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি আদিবাসী সংলগ্ন গ্রাম, যে গ্রামে অনেক কিছু লুকানো সম্পদ আছে। সেগুলোই আজকে আমার এই ভিডিও দিয়ে আপনাদের দেখাবো। যখন 2020-তে ফার্স্ট লকডাউন হলো মার্চ মাসে, আমি তখন সীতারামপুরে আটকে পড়ি এবং এই জঙ্গলে সেই সময় ঘুরে ঘুরে আমি যে কত কি এক্সপ্লোর করি এবং এই লোকাল মানুষের সাথে মেলামেশা, কথাবার্তা, তাদের থেকে অনেক ইতিহাস রিসার্চ করে অনেক কিছু জানতে পারি। সীতারামপুরে বড় বড় কুসুম গাছ ছিল একটা সময়, সেই গাছের ওপরে মানুষজন থাকতো। মানুষের লোভ বাড়তে বাড়তে সেই গাছগুলো ক্রমশ কমে যায়। তো এখানে এমন একটা জায়গা যেটার নাম হচ্ছে ঠাকুরচাতান। এই ঠাকুরচাতান জায়গাটি বেশ গা ছমছমে ব্যাপার, এবং এখানে ঢুকলেই একটা শিহরণ আছে। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে যেটা কিছু জলধারার সৃষ্টি করেছে, এবং এই ঠাকুরচাতানে আছে হচ্ছে একটি বড় পাথরের দেবী মূর্তি, জঙ্গলের মূর্তি। যে দেবী বা দেবতা যাই বলেন না কেন, বন্য প্রাণী বা বন্য পশুর থেকে গ্রামবাসীকে চিরকাল রক্ষা করে আসছে। সো এখানে এসে দেখবেন বড় বড় পাথরের চাটান এবং ইন্ডিকেশন আছে। নর্মাল দেখতে পাথরের মতো, কিন্তু কিছু ভিতরের কাহিনী যখন গল্প বলে আপনাকে দেখানো হবে তখন বুঝতে পারবেন যে সেই পাথরটারই মাহাত্ম্যটা কি আছে। তারপর আমি দেখলাম কিছু ভিউ পয়েন্ট, যেমন একটা জায়গা আমাদের সীতারামপুরের ক্যাম্প থেকে খুবই কাছে, জাস্ট খানিকটা স্টেপ। সেটা এমন একটি ভিউ পয়েন্ট আছে, এই যে দেখতেই পাচ্ছেন জায়গাটা এত নিস্তব্ধ এবং এত নিরিবিলির মধ্যে, এবং এই জায়গাটায় বসে আপনি পাখির আওয়াজগুলো যখন ইকো হবে, জাস্ট আপনার মাইন্ডটাকে মেডিটেট করে দেবে। তো আমরা জায়গাটার নাম দিই মেডিটেশন পয়েন্ট। অ্যাজ সাচ জায়গাটার কোনো নাম ছিল না। আপনি সেখান থেকে আমি গ্যারেন্টি দিলাম যে পুরুলিয়ার স্লিপিং বুদ্ধা দেখতে পাবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটি হচ্ছে আমরা নাম দিই ময়ূর ডাক। এখানটায় বসে বিকালবেলায় ময়ূরের আওয়াজ শোনা, পাশে পাশে ময়ূর ঘুরে বেড়ানো, পাহাড়ের উঁচু থেকে শহরের ভিউ আর একটা ভ্যালি ভিউ যে কত সুন্দর লাগে সেটা এই জায়গাটায় এলেই বোঝা যায়। আজকে একটু ছোট্ট করে আরেকটা বিষয় আমি বলে রাখি। ঢাগেশ্বরী ফলসের একটি ট্রেকের অ্যাক্টিভিটিস, যেটা সীতারামপুর থেকে আমরা রুট পার করি এবং ঢাগেশ্বরী ফলসের জন্য আমরা ট্রেকিং শুরু করি। তো এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিস সীতারামপুরের মধ্যে আমরা নিজেরা এই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করে তৈরি করি। আরও বেশ কিছু আছে যে তথ্যগুলো আপনারা ভিডিও দেখতে দেখতে অনেক জানতে পারবেন। তো এই যে নতুন নতুন জায়গার আবিষ্কার, এই জায়গাগুলোর আবিষ্কার করতে আমার অনেক পরিশ্রম লেগেছে, কিন্তু যখন একটা ট্রাভেলার ওই জায়গাটায় গিয়ে শান্তি খুঁজে পায় তখন আমার মনে হয় যে আমার সেই সমস্ত রকম পরিশ্রমটা সার্থক। তো এইভাবেই আমি চিরকাল আমার নিজের যা কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে থাকবো, এবং আমার আলাফিয়া ট্যুরিজমের মাধ্যমেও আমি ট্রাভেলার্সদেরকে আমি ভ্রমণের বিভিন্ন নতুন নতুন অভিজ্ঞতা করে দেওয়ার চেষ্টা করতে থাকবো। আজকে আশা করছি পুরুলিয়ার এই সীতারামপুরের কিছু নতুন এক্সপিরিয়েন্স আমি আপনাদের দিতে পারলাম। এর আরো অনেক বড় হিস্ট্রি আছে, আমি ধীরে ধীরে রিভিল করব। আজকে একটি ছোট্ট কিছু জায়গা নিয়ে, আমার ছোট এই অ্যাডভেঞ্চারাস এক্সপ্লোরেশন নিয়ে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি কোথাও না কোথাও আমার ভিডিও থেকে আমি আপনাদের কোনো না কোনো সাহায্য করতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো, হোয়াট এভার ইট ইজ, নেগেটিভ অর পজিটিভ, প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ 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 প্রকৃতিকে
রক্ষা করাটা আমাদের দায়িত্ব। তো সেভ নেচার, সেভ হিউম্যানিটি, সেভ ওয়ার্ল্ড, সেভ এভরিথিং। তো আমরা নেচারকে রেসপেক্ট করি, নেচারকে সেভ করি, নেচারকে বাঁচিয়ে তুলি। তো সেটাই আমি আমার যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারাও স্প্রেড করুন এটা। সো চলো, বাই বাই, আবার দেখা হবে অন্য কোথাও।